দয়াদশক্তি পরমেশ্বরী কালিকা পরম প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোকপালিকা। নমস্কার। শুরু করলাম দুর্গা বন্দনা দিয়ে, অর্থাৎ মায়ের আরাধনা দিয়ে। এখন চারদিকে দুর্গাপুজোর রব শুরু হয়ে গেছে পুজো। তার সাথে সাথে আমাদের আড্ডা নিয়েও আমরা চলে এসেছি চ্যানেল ভীষণের মাধ্যমে আমাদের মনের মানুষ তরফ থেকে সপ্তডিঙাতে। আজ সপ্তডিঙাতে আমি ভাসিয়ে নিয়ে বয়ে নিয়ে এসেছি যে দুজন মানুষকে, তাদের সঙ্গে আমি আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পাশে বসে আছেন পার্থ ব্যানার্জি। পার্থদার কবিতা আমরা জানি যে উনি ভালো কবিতা বলেন, খুব সুন্দর মজার কবিতা বলেন, কিন্তু তার সাথে সাথে আরো একটা পরিচয় আমি বোধহয় দিইনি, আমি অন্তত দিইনি। তো তিনি কবিতা লেখার সাথে সাথে কবিতাও শুধু নয়, উনি শিক্ষকও। তো এবং আরো একটা জিনিস কিন্তু পার্থদার, উনি কিন্তু খুব খেলোয়াড় প্রিয় মানুষ। আর আমার তারপরে বসে আছে, পার্থদার পাশে বসে আছেন, তিনি হচ্ছেন শ্রীযুক্ত বাদল বর্মন, কলকাতা পুলিশের বিভাগে কর্মরত। আর সাথে করে উনিও কিন্তু একজন খেলোয়াড়, জাতীয় খেলোয়াড় সংগঠক। এবং শুধু আমরা পুলিশ বলে ভাবি যে হয়তো তারা কিছু কবিতা বা ইয়ে করেন না, অন্য অনুষ্ঠানগুলি করেন না, কিন্তু সাথে সাথে তিনিও কিন্তু কবিতা লেখেন এবং বলেন, এবং উনিও একজন প্রগতির কলম বলে একটি সংগঠনের সঙ্গে যুক্ত। আচ্ছা, আমি পার্থদার সঙ্গে প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে পার্থদা, দুর্গাপুজো তো এসে গেল। অবশ্যই। ঠিক আছে, তো জানি যে গত দুদিন আগে কলকাতায় যে বিপর্যয় ঘটে গেছে, সত্যি কথা কলকাতার একটা অত্যন্ত প্রিয় উৎসব দুর্গোৎসব, কিন্তু এরকম করে একটা বিপর্যয়, এরকম করে যে হঠাৎ করে বন্যা এসে গেল কলকাতার বুকে, আমরা সেটা সমব্যথী কথাটা বলবো না। আমরাও তো এখানের, আমরাও তো মাকে আরাধনা করছি, যখন আমরাও ভেবেছি সবার সাথে আনন্দ করব, কিন্তু জানি না বিপর্যয় তো বিপর্যয়ই হয়। তো মায়ের কাছে প্রার্থনা আমাদের সেই বিপর্যয়গুলো কাটিয়ে দিয়ে তিনি যেন আবার আমাদের সঙ্গে সুন্দরভাবে আমাদের সেই দিনগুলো, ভালো দিনগুলো, সুন্দর দিনগুলো ফিরিয়ে দেন। আমার খুব খারাপ লাগছে যে এই 11 জন মারা গেল, সেটা সত্যি খুব দুঃখজনক। ঠিক আছে, আর প্রচুর জল হয়েছে, জমেছে, প্রচুর গাড়ি নষ্ট হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে, বিশেষ করে যারা ঠাকুর শিল্পী যারা, তাও খুব লোকসান করেছেন। এছাড়া বিভিন্ন ধরনের প্যান্ডেলগুলো, ক্লাবগুলো, তাদের অবস্থা খারাপ। এই কষ্টকে আশা করি তারা রোধ করতে পারবেন, ঠিক হয়ে যাবে আশা করি। আবার আনন্দের উৎসবে আমরা মেতে উঠব। তা আজকে সেই আনন্দ উৎসবে ভেবেই একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতাটা আমি বলছি। ধানকু তাকু ধানকু তাকু ধানকু তাকু ধাক, পুজো এলো পুজো এলো, বাজছে পুজোর ডাক, ওরে বাজছে পুজোর ডাক। থেমে গেল থেমে গেল বর্ষা মেঘের গুরু 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 গুরু, থেমে গেল বুকের ভিতর দুরু 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 দুরু। আনন্দেরই বাদ ভেঙে আজ হলো শুরু, হলো শুরু। পুজো এলো পুজো এলো, সঙ্গে চলো মাতবে চলো, মনে বাজে ঢ্যাঙ্কুরাকু ঢ্যাঙ্কুরাকুর ঢ্যাঙ্কুরাকু। মা আসছেন মা আসছেন, তাকুর গুরু তাকুর গুরু তাকুর গুরু তাকুর গুরু। আনন্দ আজ বছর ঘুরে, মা আসছেন সবার ঘরে, আনন্দ আজ বছর ঘুরে, মা আসছেন সবার ঘরে। শিউলি ফুলে গন্ধে মাতন, কাশফুলেরা হাওয়ায় ওড়ে, কাশফুলেরা হাওয়ায় ওড়ে। পাড়ায় পাড়ায় উঠছে তান, বাড়িদিকে আগমনী গান। এসো এসো দুর্গা মাগো, এসো মোদের ঘরে, দান দেব সোহাগ দেব, থেকো আলো করে। ভাটিয়ালি সুরের তালে জ্যোতির জল চলে, মাঝি রে তোর ছল ছলা চল, হালে ওরে হালে, ওরে চল চলা চল ছল। নীল নদীতে নৌকা ভাসায়, দ্বার পাইতে স্থল,
ওরে চল রে মাঝি চল, ওরে দ্বার বাইতে চল। হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়ো, জীবন সুরে নাইয়া রে ভাই, হেইয়া রে হেইয়ো, ও হো হো। লক্ষ্মী আইলো, গণেশ আইলো, আইলো সরস্বতী, কার্তিক রে সাথে লইয়া আইলো মা পার্বতী, ওরে আইলো মা পার্বতী। তুর 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 তুরুক তুরুক বাজলো রে আশা, হাওয়ায় যাওয়ায় সরে গেল শরতেরই ভাষা রে, শরতেরই আশা। শিউলি ভরা সকাল বেলায় আগমনী গান শোনা যায়। এবার এসো মাগো তুমি আমাদেরই ঘরে, ও আমাদেরই ঘরে, মাথা ভরা সিঁদুর আর লাল শাড়ি পরে। শুভ্র শরৎ মেঘের সাথে আসুক সরস্বতী, লক্ষ্মী মায়ের সাথে সাথে কাটুক রে দুর্গতি। বাটা ভরা পান দেব আর দেব চিড়ে, গণেশ দাতা আনন্দেতে খাবে রে শূন্যে রে। ওষুধটাকে পায়ের তলায় রেখো চিরদিন, ফাঁকা লাগবে যদি থাকো সিংহবিহীন, আহা সিংহবিহীন। কার্তিকের থাকবে মাগো হাতে তীর ধনুক, সবার সাথে আসবে মাগো সংসারেতে সুখ, ওরে সংসারেতে সুখ। প্রতিবারের মতোই মাগো এসো মোদের ঘরে, সারা বছর থাকুক মাগো সমৃদ্ধিতে ভরে, আহা সমৃদ্ধিতে ভরে। আলো ভরা থাকুক মাগো মোদের ঘর কানি, বাবা শিবা তুমি মাগো জনক জননী, আহা জনক জননী, আহা জনক জননী। বাহ, খুব সুন্দর যে আমরা মায়ের আরাধনা করি, এত বিপর্যয়ের পরেও আমরা কিন্তু সেই মায়ের আরাধনার রত। আর প্রচলিত বিশ্বাস অনুযায়ী আমরা শুধুমাত্র কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী মায়ের কাছে থাকেন না, থাকেন তিনি মহিষাসুর দলনী মহিষমর্দিনী রূপে যে আখ্যা পেয়েছেন, সেটা হচ্ছেন যে অসুরের জন্য, যে মহিষাসুরের জন্য তিনি আখ্যা পেয়েছেন, তিনিও কিন্তু পূজিত হন। তার মানে অর্থাৎ শুধুমাত্র আমরা দেখুন, শুধুমাত্র জিনিসটা কতটা খেয়াল করলে দেখা যায়, সাথে করে আমরা যে ও শক্তিগুলোকে নিয়ে আসি, পরম শক্তিগুলোর সাথে সাথে আসরিক শক্তিগুলো নাশ করার জন্য। তো ওটাই আশা, সাথে সাথে আপনি যে বললেন কথাটা, যে এত বড় বিপর্যয়ের পরেও আমরা আবার দাঁড়িয়ে রয়েছি, আসুক মা, আসুক মা, আসুক। আচ্ছা, আমি তারপর যাব বর্মন স্যারের কাছে। উনাকে একটা কথা বলবো যে আপনার তো দুর্গাপুজো তো এসে গেল, দুর্গাপুজোয় আপনার পরিকল্পনা কি? মানে কিরকম সেজে পুজে যে ওঠা, সেটা আমি বলবো না ঠিক, যেহেতু আমাদের এখন এই পুজোটা যেন একটু অন্যরকম ধরনের যাচ্ছে, তবুও ওই যে আমি কথাটা বললাম, মা আসছেন, তার আবাহন তো করতেই হবে। তো আপনি একটু বলুন কিছু, আপনি যেহেতু আপনার আপনার কলমে উঠে আসুক সেই জিনিসটা কণ্ঠে। এখন দায়িত্ব কিন্তু বিরাট, কর্মস্থলে বিরাট দায়িত্ব, একদম, সে তো নিশ্চয়ই। আজকে চ্যালেঞ্জ মিশনের পক্ষ থেকে সকলকে প্রাক শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন। পুজো আসছে আমরা সবাই জানি, অতএব সারা কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গে একটা যে দুর্যোগের বাতাবরণ তৈরি হয়েছে, এটা অত্যন্ত একটা বেদনাদায়ক, এবং আমরা যথাপূর্ণভাবে চেষ্টা করছি যে কিভাবে ভালোভাবে কাটিয়ে আমরা আরো মায়ের আরাধনায় মেতে উঠতে পারি। পার্থদা বললেন, তো আমি সঙ্গে একটু যুক্ত করব যে আমরা যে কবি সাহিত্যিক, আমরা এত কিছু পরেও আমরা লেখালেখির সঙ্গে যুক্ত আছি। বিশেষ করে 12টি নাগরিকের প্রাণ চলে গেছে, সে সঙ্গে সবথেকে যেটা ক্ষতি হয়েছে বই পাড়ার, অর্থাৎ কলেজ স্ট্রিটের যে দুরবস্থা, কয়েক কোটি টাকার বইয়ের সম্পত্তি, মানে কয়েক কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। যে সমস্ত বই বিক্রেতা, তাদের সকালে আমি দেখছিলাম আজকে বৃষ্টির জলে পুরো ভিজে গেছে, সেই বইগুলো আর কিছু করা যাবে না। অতএব এটা বিরাট একটা ক্ষতি। তার মধ্যে আমরা মাকে আহ্বান করছি, মা আসুক, ধরায় আসুক, এবং তার যে মহিষী মর্দিনী রূপ, যে সেই রূপ তুলে ধরে এবং আমাদেরকে শান্তিতে রাখুক, এটা আমাদের আহ্বান। আমার একটি স্বরচিত কবিতা,
শরৎ সন্ধে পুজোর গন্ধে। আসছে পুজো, বাজবে ঢাক, কত গ্রাম কত শহর করছে হাঁক পাক। শরতের শিশির বেজা হিমে রাতে আসছে দুর্গা মর্তে সপরিবারের সাথে। শিউলি ভেজা কোমল দুর্বা ঘাসে পুজোর সুভাষ পূবের পবন হাসে। প্রজাপতি মেলেছে রঙিন পাখা, জোনাকি পোকাদের হাসতে করো না মানা। বাগিচায় ফুটেছে অলি, আহা কি যে বলি, গুঞ্জন গুঞ্জরিয়া গাইছে অলি। শরতের কাশফুলের দিঘিতে দিচ্ছে দোলা, প্রাণচঞ্চলা মন আমার আনন্দে হরভোলা। চারদিকে আলো আধারি রাতে ঘুরব মোরা গ্রহ তারাদের সাথে। নতুন সাজে ধরাধামে দেখব মাকে, সকল দুঃখ কষ্ট লুটাবো তাকে। আমাদের প্রাণ এখন হরবোলা, অর্থাৎ প্রকৃতির সাথে সাথে আমরা এখন মেতে উঠেছি সেই শরতের যে কাশফুল এবং শিউলি সমস্ত কিছুর সঙ্গে। কেননা এই যে কথাটা বললেন আপনি, সত্যি তাই। বই পাড়ার যে চরম ক্ষতি হয়েছে, এটা সত্যি সত্যি মেনে নেওয়া যাচ্ছে না। যারা বই বাঁচুক আপনাদের সহযোগিতায় আবার কিন্তু বেঁচে উঠবে। দেখুন, যা হওয়ার হয়ে গেছে, প্রাকৃতিক বিপর্যয় নিয়ে আমাদের কিছু করারও নেই, বলারও নেই। কিন্তু আমাদের কাছে একটা সবার কাছে নিবেদন, শুধু আমাদের নয়, এই আমাদের মানুষ হয়ে আমাদের একটা নিবেদন যে কিছু কিছু জিনিস বেঁচে থাক। কেন না হলে বই এত সুন্দর মাধ্যম, হ্যাঁ আমাদের কাছে হাতে এখন উঠে এসেছে মুঠো ফোন, মোবাইল, এই জিনিসটা উঠে এসেছে। সেইগুলোর মাধ্যম দিয়েও আমরা খুব সুন্দরভাবে কিন্তু পারছি মানুষের সঙ্গে যোগাযোগ করতে। কারণ যোগাযোগকে তো অস্বীকার করা যাবে না, সেগুলো খুব সুন্দরভাবে আসছি, আমরা তার সহযোগিতা পাচ্ছি, এত সুন্দর সেই মাধ্যমগুলো। কিন্তু বই যদি আমরা ছাড়া হই না, সমস্ত কিছুই আমাদের থেকে চলে যাবে। সেটা আমরা হয়তো এখন বুঝতে পারবো না, আমাদের আগামী প্রজন্মকে আমরা যেন সেইভাবে সচেতন করতে পারি যে উঠে আসুক, বই তোমরা ছেড়ো না, অন্তত পক্ষে বইগুলোকে আগলে রাখো। ভেসে গেছে, কিছু করার নেই, কিন্তু আবার যদি প্রাণ ভরে মন ভরে সেগুলো গ্রহণ করা যায়, আবার বেঁচে উঠবে। আবার প্রেক্ষাপটে প্রত্যেক প্রকাশনের সংস্থারা তারা চেষ্টা করে যাচ্ছেন, পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমগুলো চেষ্টা করে যাচ্ছেন যে সঠিক সময়ে যেন ছাত্রছাত্রীদের হাতে এবং সঠিক সময়ে সবার হাতে যেন তুলে দিতে পারেন। সেই আশা থাক, আমাদের প্রার্থনা থাক সাথেও। আচ্ছা পার্থদা, আর একটা কবিতা আমাদের একটু মজার কবিতা। কেন দুঃখের সাথে দুঃখ নিয়ে চলতে গেলে একটু মনে আনন্দ না থাকলে তো চলে না। তাই দুঃখের শুধু সাথী হলে হবে না, আমাদের আশা রাখতে হবে মনে। আরেকটা কবিতা আপনি একটু শোনান, মজার কবিতা। মনে তো করতেই হবে, দুঃখ আনন্দ পাশাপাশি রাখতেই হবে। দুঃখ সত্যি আমাদের খুব মনে খুবই দুঃখ, কিন্তু তার মধ্যে একটু আনন্দ দেওয়ার জন্য আমরা লেখক কবিরা আছি। একটু মানুষের মনের মধ্যে আনন্দ আসুক, পুরনো ক্ষতকে ভুলতে গিয়ে চলতে হবে। হ্যাঁ, আমাদের বলতে হবে। এবারে একটা কবিতা সুন্দর করে করি। ঢ্যাঙ্কুরাকুর 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 কুর, বছর ঘুরে আসছে ফিরে দুঃখী ঠাকুর দুঃখী ঠাকুর দুঃখ ঠাকুর দুঃখী ঠাকুর ঢ্যাঙ্কুরাকুর ঢ্যাঙ্কুরাকুর। বাজলো তাসা, বাজলো খাসি, ডাকুর কুর কুর, তাকুর 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 তুকুর তাকুর তুকুর তাক। মা আসছেন, বাজলো পুজোর ডাক, আহা বাজলো পুজোর ঢাক। আকাশ জুড়ে ছন্দ ছড়ায়, আকাশ জুড়ে ছন্দ ছড়ায়, আনন্দে সব দুহাত বাড়ায়, উৎসবে আজ মা তো আর সবাই মিলে ছন্ন ছাড়া সবাই। চলো চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়, চলো চারিদিকে খুশি খুশি হাসি রাশি, খুশি খুশি হাসি রাশি। বাজলো বাঁশি, বাজলো কাসর, জমলো মজা, জমলো আসর, এদিক ওদিক চারিদিকে, এ প্যান্ডেলে ও প্যান্ডেলে। ঘুরে ঘুরে হচ্ছে না শেষ, একটু না হয় বসবো রে বেশ, বসবো রে বেশ। খাবো ফুচকা, খাও ফুচকা, আলু কাবলি, আইসক্রিম চাটবো খালি, বেলপুরিতে লাগলে ঝাল, না হলে বেসামাল। ফেরার কথা ভাবলে মন হতেই হবে মন উচাটন।
দেখবো আকাশ, দেখবো আকাশ, হাসবে বাতাস, তুলবে কাশ, দোদুল দুলে, মা আসছেন, এলো চুলে, অলি নাচে শিউলি ফুলে, সবাই মিলে, মা তো আরা, আনন্দ আজ দিচ্ছে সারা, মন ভরপুর ঠাকের তালে উঠছে রে সুর, ঢাঙ্কু ডাকুর, দুগ্গা ঠাকুর, দুগ্গি ঠাকুর, দুগ্গি ঠাকুর। বাহ! পার্থতার সাথে সাথে আমার একটা কথা কিন্তু সঙ্গে সঙ্গে মনে হলো, সেই ছেলেবেলায় সেই ফুচকা কাবলি এগুলো খাওয়ার একটা যে মজা, সেই ছোটবেলায় মনে হলো আমার যেন ছোটবেলায় সে ফিরে যাচ্ছি। সেই আমারও না একটা গান লোভ সংকলন করতে পারছি না আমি এই মুহূর্তে, আমার ঝপ করে এই কবিতাটা শুনে সাথে সাথে আমার একটা কবিতা মনে পড়ে গেল, হ্যাঁ, যেটা গেয়েছে না শলী চৌধুরীর কন্যা গিয়েছিলেন, যে আয় রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে, ঝ্যাঙ্কুর বাদ্যি বেজেছে, মাঠে শিউলি ফুটেছে, কালো রোমরা উঠেছে, আজ সে পাল্লা দিয়ে সবার সাথে এরা ছুটেছে, ও আয় রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে। তো পুজোর গন্ধ এসেছে, মা আসবেন এই অপেক্ষাতে আমরা ছিলাম এতদিন। এখন দেবী পক্ষের সূচনা হয়ে গেছে। ষষ্ঠীতে দেবীর বোধন আমরা সবাই জানি, ষষ্ঠীতে দেবীর বোধন, সপ্তমীতে বিল্লপত্রে তিনি আহ্বায়িত হন, অষ্টমীতে তার অঞ্জলি, নবমীর মধ্যে দিয়ে তার সন্ধি পুজো এবং দশমীর মধ্যে দিয়ে তার জয়যাত্রা, কৈলাসে তার যাত্রা, আমাদের থেকে তার কিছুক্ষণের জন্য, কিছু দিনের জন্য বিরতি নেওয়ার পালা। তো পুজো যে পুজোর গন্ধটাই আমাদেরকে মাতিয়ে তুলেছে। এই যে দেখুন, পুজোতে যেরকম হোক তবুও যেন আমরা কেমন একটা পুজোর যখন সেদিনকে বিপর্যয় হয়েছিল সেই ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু তারপরে যখন যে কোনো কিছু ক্ষেত্রতে, শুধু এটা বলে নয়, আজকে আমরা এটাও দেখেছি যে আজকে ভূমিকম্প হয়েছে আমাদের কলকাতায়, যেটা টের পেয়েছেন অনেকেই, সেটাও হয়েছে, কিন্তু তবুও জানি মনে হয় যেন এত কিছু বিপর্যয় কিভাবে কাটাতে পারছি আমরা, মা আসছেন এই আনন্দে যেন পাচ্ছি, তবু এত কিছুর মধ্য দিয়েও মায়ের জন্য আমরা প্রতীক্ষা করে আছি, অপেক্ষা করে আছি, তিনি যেন আমাদের কাছে আসেন, তাড়াতাড়ি করে আসেন। এই প্রতীক্ষা অবসানের জন্য আমরা তাকিয়ে রয়েছি। আচ্ছা, আবার আমি চলে যাব বাদল বর্মনের স্যারের কাছে। ও আপনাকে বলবো যে পুজো নিয়ে বা যেটাই হোক না কেন, এই যে পুজোর যে আনন্দ, সেটা নিয়ে আপনি আরেকটা কিছু একটু বলুন আমাদেরকে। আমি পার্থতার হৃদয়ে বলছি, খুব একটা উনি যে আমাদের শৈশবের যে একটা যে পুজো আসছে, এই যে একটা মানে ডামাডোল, এই যে একটা মনের মধ্যে উচ্ছ্বাস, একটা প্রাণের যে একটা ঝলকানি, সেটা আমরা উপভোগ করতাম এক সময়, সেটা আর এখন আর নেই। তবে মা আসছে বলে এই বলে আমাদের একটা সবার মনে একটা আনন্দ আসছে। তাই আমি সেই নিয়ে আমার শৈশবের স্মৃতি নিয়ে একটা কবিতা, মানে আমরা এখন যতই বয়স হই না কেন, দেখুন আমরা কিন্তু মন থেকে কিন্তু সেই ছোটতেই ফিরে আছি, ওই জায়গাটায় কোথাও একটা আটকে আছি। একদম ঠিক, ভালো, খুব মানে অবশ্যই আমরা যে যত বয়স হলে হয়ে গেল, কিন্তু আমার যে পুজোর যে স্মৃতিগুলো, যে সে বাল্যকালের স্মৃতিগুলো, যে মাকে ধরে বাবাকে ধরে হাঁটা, হ্যাঁ, ঠাকুর দেখা, সেগুলো আমরা কখনো ভুলতে পারি না। সেই স্মৃতি নিয়ে আমার একটা কবিতা। চলো শৈশবে ফিরে যাই, চলো শৈশবের রঙিন দিনগুলোতে যাই হারিয়ে, কোলাহল মুখর আনন্দে পরস্পর ধরি জড়িয়ে, মাঠে ঘাটে হাটে বাজারে হইহুল্লোড়ে সবে একসাথে যাই ছুটি, লালু বুলু কালু শিলু দৌড়ে ছুটি, মাথায় বেঁধে বড় ঝুটি, সাহেবদের পেয়ারা বাগানে, কানু কাকুদের ক্ষীরা ও ফুটি খেতে, জ্যোৎস্না রাতে সবে একসাথে কবিতা গল্পর ছলে ঝালমুড়ি নিয়ে বসি মাদুর পেতে, চলো সবে একত্রে ছুটে গিয়ে তিতাস নদীতে খাই ডিগবাজি, বার দুপুরে সুর তুলে নুপুরে বাবুদের পুকুরে আমরা যে বড্ড পাজি, আলো আধারি রাতে আমার গোপন প্রিয়ার সাথে নিয়ে যাই জোনাকি পোকাদের সাথে, খোল করতাল নিয়ে হাতে গায়ের কীর্তনিয়াদের সাথে গাইব গান হরি হরি বলে, চলো যাই ঝিলাম নদীর তীরে, শস্য সবুজ সারি সারি গম্বুজ আছে জাগে ঘিরে, আইরে সকল বন্ধু সখা দৌড়ব জলে, ইলিশ কাতলা রুই মাগুর আর সবার ভিড়ে, সারাদিন কাটবে সারাদিন করব খেলা ওই ব্যাপারী বাড়ির মসজিদ ও বালির মাঠে, দিনের শেষে গোদলে এসে যখন দিবে ডাক সূর্য গেছে পাটে, মাঝ গঙ্গাতে বাসাইব তরি একসাথে সকলে দুলাব পা,
বইটা হাতে পূর্ণিমা রাতে খেলিব খেলা, নৌকা বিলাস বাউ। চলো সবে বন্ধুগণ শৈশবে আবার যাই ফিরে, সবুজে ভরা স্বপ্নে ঘরা সোনালী দিনগুলো যে আছে জীবনকে ঘিরে, সোনালী দিনগুলো যে আছে জীবনকে ঘিরে। শিউলি ফুল আর ঢাকের সাথে শুরু হয়েছে মায়ের আবাহন। আর পার্থদা একটুখানি মায়ের আবাহন নিয়ে একটা ছোট্ট করে একটা হয়ে যাক কি? আমরা তো পুজোয় আড্ডা মারি, হ্যাঁ। সে আড্ডা নিয়ে একটা কবিতা বলতেই হবে আমাকে। হ্যাঁ, একদম। পুজোর আড্ডা। আগমনীর আহ্বানে মাতোয়ারা, শান্ত জীবনে আজ রোদ্দুর। মা দুর্গার সোহাগের 4 দিনে সৃষ্টি সুখ অপূর্ব, স্বপ্ন মেদুর। মিলে যেতে চায় মন, ফিরে চায় অনেক কোলাহল। শুকনো গাঙে জোয়ার ডাকে হয়ে যায় আবার উচ্ছল। চলো একটু আড্ডা মারি, রঙিন প্যান্ডেলটা ডাকছে। মাইকে পুরনো বাংলা গান, চোখের স্মৃতি শুধুই ভাসছে। বেলাগাম ছোটরা থাক, নিজেদের মতো মাতোয়ারা। ভালো লাগছে নাচের তাল, ডাকের শব্দে সবাই ওই পাগল পাড়া। মনটা ঘাট করে খুলে দিই, অন্তরে ছিটকিনি যাক খুলে। অনর্গল কথার আনাগোনায় ভালো হয় সবাইকে ফিরে পেলে। আশার ডাক হরকারা বাসনায় খুঁজে বেড়াই ভালোবাসার টান। হই হুল্লোড়ের বলগাহীন প্রান্তয়ে খুঁজি চেনা অচেনার আহ্বান। বয়সের কোনো মাপ নেই, আড্ডায় পরিচয় মেলামেশা। একসাথে কখন যেন আপন হওয়া, বেড়ে যায় পুরনো গল্পের নেশা। আকাশ দিয়েছে ডাক অবশেষে, দশভুজার কাছে আয় তাড়াতাড়ি। মেলে দি টানা অক্লেশে, চল আবার তৃপ্তির আড্ডা মারি। একদম, চল আবার তৃপ্তির মাধ্যমে আড্ডা মারি। সবাইকে ভীষণ চ্যানেলের মাধ্যমে আমাদের মনের মানুষ তরফ থেকে সপ্তডিঙাতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। পুজোয় ভালো থাকুন, আনন্দে কাটুক। মা এবং তার সাথে সাথে আর সর্বনাশা কিছু জিনিস যেন আসে না নিয়ে আসে। মা যেন সমস্ত কিছু ক্ষত, সমস্ত কিছু প্রলেপ আমাদেরকে সুন্দর করে বুলিয়ে দেন, সেই আশা নিয়ে, সেই আমন্ত্রণ নিয়ে ভীষণ চ্যানেলের তরফ থেকে এই অনুষ্ঠান শেষ করব। আর শেষ করার আগে একটা সম্মাননা, বিশেষ সম্মাননা যেটা আমরা দিতে চাই আমাদের শিল্পীদের হাতে তুলে দিচ্ছি, বিশেষ সম্মাননা পত্র, এবং সাথে করে থাকছে একটি মমিন। থ্যাংক ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।